আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজের উপর জুলুম করা। আমরা নিজের উপর নিজেরা জুলুম করি। এ ব্যাপারে পবিত্র কোরআন থেকে আমরা দুটো আয়াত পড়ব। আয়াতে আল্লাহ পাক আমরা যেন আমাদের নিজের উপরে জুলুম না করি সে ব্যাপারে বলা হয়েছে। জুলুম করলে কী হবে তাও বলা হয়েছে। তো আমরা পড়ি, শুরু করছি দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ৪ নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর ৯৮, 98। এখানে বলছে, যাহারা নিজেদের উপর জুলুম করে তাহাদের প্রাণ গ্রহণের সময় ফেরেশতাগণ বলে, তোমরা কি অবস্থায় ছিলে? যাহারা নিজেদের উপর জুলুম করে, নিজেদের উপর অন্যায় করে, নিজেরা নিজেদের উপরে অন্যায় করে, যে কথা কোরআনে নাই, আমাদের ধর্মে নাই, সেগুলিও করে, যেটা আল্লাহ পাক করার কথা না সেটাও করে। যারা নিজেদের উপর জুলুম করে, আত্মহত্যা করে, প্রাণ দিতে যায়, প্রাণ বিসর্জন দেয়, যেটা বলে না ও সেটাও করে, তখন তাদের প্রাণ যখন ফেরেশতারা হরণ করে, প্রাণ যখন বের করে, তখন বলে, দুনিয়া তোমরা কি অবস্থায় ছিলে? তোমাদের কি অবস্থায় আছিলা তোমরা? কেন এগুলি কি অবস্থায় ছিলা? তাহারা বলে, দুনিয়ায় আমরা অসহায় ছিলাম। দুনিয়ায় ছিলাম আমরা অসহায়, দুনিয়াতে অসহায় ছিলাম। ফেরেশতা বলে, তখন ফেরেশতারা বলে, আল্লাহর জমিনে কি, আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করিতে? আল্লাহর জমিনটা কি একেবারে ছোট, এই একটা ঘরই? আল্লাহর জমিনটা কি বড় না? তোমরা একটু ঘুরে যাইতে পারলা না? কাজ কামের ব্যবস্থা করতে পারলা না? তোমরা দেখতে পারলা না যে কীরকম? এতই ছোট? এই আল্লাহর জমিটা তো অনেক বড়। তোমরা হিজরত করো। হিজরত মানে ঘর থেকে বেরিয়ে যাইয়া কিছু কাজকামের সন্ধান করা, কিছু জিনিস দেখা, এভাবে করা, এটা নাম হিজরত। তো তোমরা বেরিয়ে হিজরত করতা, দেখতা ইহাদের আবাসস্থল জাহান্নাম, আর উহা কত মন্দ আবাস। আর এগুলি যারা করছে তাদের এই আবাসস্থল হলো জাহান্নাম। আর এই জাহান্নামটা খুবই মন্দ আবাস, খুবই খারাপ জায়গা, খুব মন্দ আবাস, খুব খারাপ জায়গা। ৪ নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর ৯৮তে আল্লাহ পাক বলছেন, তবে যেসব অসহায় পুরুষ, নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করিতে পারে না এবং কোনো পথও পায় না, যারা একেবারে অসহায়, পুরুষ, নারী, শিশু, একেবারে যারা অসহায়, আর কোনো পথ নাই তাদের, সব কিছু ঘুরে দেখছে তাও কোনো পথ নাই, কোনো কিছুই পথ নাই, কোনো কিছু করতে পারতেছে না, একেবারেই পারতেছে না, তাদের জন্য ৪ নম্বর সূরা আন-নিসা আয়াত নম্বর 99 বলছে, আল্লাহ অচিরেই তাহাদের পাপ মোচন করিবেন, কারণ আল্লাহ পাপ মোচনকারী, ক্ষমাশীল। অসহায় যারা একেবারে আর পারতেছে না, চেষ্টার পরে তদবির করে কোনো কিছুতে আর পারতেছে না, তখন তাহাদেরকে আল্লাহ পাক তাহাদের পাপ অচিরেই মোচন করবেন। আর পাপ মোচনকারী, ক্ষমাশীল, আল্লাহ পাপ মোচনকারী এবং ক্ষমাশীল। আল্লাহ পাক ক্ষমা করতে খুব ভালোবাসেন। আল্লাহ পাকের কাছে যখন আমরা ক্ষমা চাইব, সারাদিন ঘুরে আইসা, আপনার সন্তান সারাদিন আপনার কথা শুনে নাই, বাইরে চলে গেছে, হাঁটাহাঁটি করতে গেছে, বিভিন্ন জায়গায় কথা শুনেই নেই, টাকা পয়সা এসে পড়তে বসে এসে কোনো কিছু শুনে নাই, রাত্রে যখন ঘুরে আসা বলে যে, বাবা, মা, আমি না অন্যায় করে ফেলছি, আমারে মাফ করে দাও, তখন বাবা মা কি রাগ করে থাকে? দুনিয়াতে বাবা মা যদি রাগ করে না থাকে, মাফ করতে পারে, আর আমরা অপরাধ অন্যায় করে আল্লাহর কাছে আইসা যখন আমরা সেজদায় পড়ে বলবো যে, আল্লাহ পাক, মহান মালিক, আপনি সৃষ্টিকর্তা, আপনি আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ পাক ক্ষমাশীল, ক্ষমা করার জন্য বসে আছে। তোমরা চাও আমি ক্ষমা করি, আমরা চাইব, ক্ষমা চাইব, যতটুকু পারি
অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর যদি অন্যায় করি আল্লাহর কাছে মাপ চাইব, ক্ষমা চাইব। আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক মাপশীল, আল্লাহ পাক দয়াশীল। পাপ মোচনকারীর ক্ষমতা একমাত্র আল্লাহরই। তার কাছেই আমরা পাপের ক্ষমা চাইব, পাপ মোচন চাইব। যা কিছু চাওয়ার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন দুনিয়াতে, তার কাছেই চাইব। আসসালামু আলাইকুম।